নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো ছানার ডালনা। এর জন্য বাড়িতে ছানা বানিয়ে নিয়েছি। এছাড়া লাগছে আলু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, কর্নফ্লাওয়ার, টক দই এবং তেল। প্রথমে ছানার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরেতে নুন, চিনি এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে গোল গোল করে বলের আকারে গড়ে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর অন্য একটি পাত্রে টক দই ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দইয়ের মিশ্রণ তৈরি করে নিয়েছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে ছানার বলগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত ছানার বল ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন সামান্য ভেজে নিয়ে এতে আলু দিয়ে দেব। আলু দিয়ে খুব ভালোভাবে আলু ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আলু লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দইয়ের মিশ্রণটি দিয়ে দেব। তারপর সামান্য কষিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর এতে চিনি দিয়ে ফুটতে দেব যতক্ষণ না আলু ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ও ঝোল ফুটে এলে এতে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। এরপর ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ঝোল সম্পূর্ণ শুকিয়ে গিয়ে গামাখা হয়ে আসছে। ঝোল শুকিয়ে গামাখা হয়ে এলেই আমাদের চটজলদি ছানার ডালনা রেডি হয়ে যাবে। গরম গরম আমরা পরিবেশন করে দেব। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।